নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম পর্ব, পৃষ্ঠা 14 এবং 15। আমি ক্রমান্বয়ে প্রথম পৃষ্ঠা থেকে ভিডিও আপলোড করছি এবং বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত এইভাবে আপলোড করব। দয়া করে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমি ভিডিও শুরু করার সময় 66 নম্বর ভিডিওতে এই পাঠটির উপর আনন্দ পাঠ একটা দিয়েছিলাম। পারলে আপনারা ওই ভিডিওটি দেখবেন এবং তার জিস্ট সংক্ষিপ্ত আকারে একটুখানি বলে দিচ্ছি। ওখানে শিখন সামর্থ্য কি ছিল, বানান করে পড়তে পারবে, TWINKLE টুইঙ্কেল, তাহলে অক্ষর পরিচিতিটা হয়েছে কিনা সুন্দরভাবে হবে। তারপরে কি না, গানের সুরে গাইতে পারবে, দেখে দেখে লিখতে পারবে, অঙ্গ সঞ্চালন করে দেখাতে পারবে, সবাই একসাথে বা ছোট দলে অর্থাৎ 2 জন 3 জন 4 এরকম ছোট ছোট দলে ভাগ করে বলতে পারবে এবং এককভাবে বলতে পারবে। এইভাবে এই সমস্ত তাদের শিক্ষণ সামর্থ্য হলে তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে তাদের এই পাঠটি সুন্দরভাবে আয়ত্ত হয়েছে। এইবারে টুইঙ্কেল টুইঙ্কেল এটা যদি না পড়তে পারে, তাকে আমরা সহযোগিতা করার জন্য পাশে একটি ABCD লেখা আছে, সম্পূর্ণ বর্ণমালা, সেই রকম একটি বর্ণমালার চার্ট যদি তাকে পাশে দিয়ে দিই এবং তারা সহজ করে যদি যেটা না বুঝতে পারবে সেই চার্ট দেখে তারপর বলবে, তাহলে কিন্তু তাদেরকে অনেক সহজ হবে। আমাদের চেষ্টা হবে সহজ থেকে কঠিনভাবে তাদেরকে শেখানো। এবার গানের সুরটা একটু দেখিয়ে দিচ্ছি। গানের সুরটা কি ছিল না, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এইভাবে যদি তাদেরকে বারবার গানের সুরে অভ্যাস করে থাকি, তাদের একঘেয়েমি দূর হয়ে গিয়ে তারা বারবার করে পড়তে পারবে এবং সহজেই এটা দখল করতে পারবে, আয়ত্ত করতে পারবে। এরপর আজকের ভিডিও চলে যাচ্ছি। এই ভিডিওটি শুরু করার আগে আমরা একটা ছোট গল্প দিয়ে শুরু করতে পারি। এটা মজাদার গল্প। কি গল্পটা হলো যে একজনকে বলা হলো যে তুমি 5টি ফলের নাম বলো। সে কি করেছে, একটু চালাকি করে একটু মজা দেওয়ার জন্য বলছে একটা কলা আর একটা আপেল, একটা শশা, এরকম না বলে, আর সে মনে করতে পারছে না বলে একটা কলা আর 4টা আপেল, তা 4টা একটা 5টা ফল হলো। কিন্তু 5টি ফলের নাম বললে কি আর ওইভাবে বললে হবে? যাই হোক, সে 1-এর সঙ্গে 4 যোগ করলে যে 5টা হয় সেই ধারণাটা তার ছিল, সেই কারণে সে এত সহজে বলতে পারলো। আমরা তাকে বুদ্ধিমান ছাত্রই বলতে পারি। যাই হোক, আমরা সেই রকম একটু বুদ্ধি খাটিয়ে আজকের পড়াটাকে পড়লে আমাদের সহজেই পড়া হয়ে যাবে। তাহলে কি হলো না, এখানে 5টি আপেল দেওয়া আছে, এখানে 5টা দাগ টানতে পারে, কিন্তু বইয়ে দাগ দিয়ে দিলে পরবর্তীকালে অভ্যাসের জন্য সমস্যা হবে। সেই জন্য আমরা বারকোডের জন্য কিছু যদি TLM ব্যবহার, এখানে পাটকাঠি দেওয়া আছে, এরকম ছোট ছোট কিছু কাঠি বা গাছের ছোট পাতার ডাল এরকম কিছু দিয়ে দিলেও আমরা করতে পারি। তাহলে 5টার জন্য 5টা, 4টের জন্য 4টা, 3টের জন্য 3টা, 2টোর জন্য 2টা, 1টার জন্য 1টা। এবারে আবার পরবর্তীকালে আরেকটা ছেলেকে ডাকবো, ডেকে দেওয়ার পর সমস্তগুলোকে মিলিয়ে দেব, মিলিয়ে দেওয়ার পরে আবার তাকে বসাতে বলবো। এবারে কেউ যদি ভুল বললে সবাই তারা লক্ষ্য করছে ঠিক বলছে কিনা, এই ঠিক হচ্ছে, এই ভুল হচ্ছে, ঠিক হলে হাততালি, বা ভালো করে বলতে পারলে আমি কি করি, বইয়ে ছাত্রদের গুড দিয়ে দিই, তখন তারা অনেক উৎসাহিত হয়। আচ্ছা, এরপর এটাকে নিয়ে আরো সঠিকভাবে তাদের বোঝার জন্য আমরা সেখানে শিখন সামর্থ্য হিসেবে কি রাখবো
নিজের মতো করে ছবি এঁকে বারকোড দিতে পারে। আপেলটা যদি নাও আঁকতে পারে, এমনি গোল গোল করেও যদি দেয় 5টা, সে দাগ দিতে পারাটাই তার কাছে মূল শিখন সামর্থ্য। 4টা গাছ আছে, 4টা গাছের মতো করে গাছ আঁকতে পারে, বা নিজেদের মতো করে ইরিং বিরিং করে লিখলেও 4টা ছবি তার 4টা বারকোড। নিজেদের খাতায় অভ্যাসের চেষ্টা করতে হবে, কারণ বইয়ে একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর অভ্যাস করা সম্ভব হবে না। আচ্ছা, বইয়ের উপর টিএলএম রাখলাম, বইয়ের উপরে যে পেন্সিল না দিয়ে টিএলএম, যেটা এক্ষুনি দেখালাম, টিএলএম রেখে অভ্যাস করা। হ্যাঁ, প্রথম শ্রেণীর প্রথমের দিকে 5টি ধারণা দেওয়া আছে। এর আগের পৃষ্ঠায় কিন্তু ওই 5টিরই ধারণা দেওয়া ছিল। এই দেখুন, 5টার থেকে বেশি 6টা কিন্তু দেয়নি। 5টা আঙুল 5টা, 5-এর বেশি ধারণা দেওয়া নেই। তাহলে 5-এর বেশি ধারণা দেওয়া নেই কেন? না, তারা তো ছোট শিশু, তাই তাদেরকে অনেকে হয়তো এর থেকে অনেক বেশি জেনে গেছে, তবুও আমাদের সিলেবাসের নিয়ম অনুযায়ী তাকে প্রথমে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাওয়ার জন্য 5টির উপরেই দেওয়া হয়েছে। এরপরে আমরা এটা নিয়ে আর একটা কি মজাদার খেলা খেলতে পারি না, আমি পুরনো বই থেকে এই পৃষ্ঠাটাকে ছোট ছোট করে কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে আমি পরপর রেখে দিয়েছি। ওপরে সে জানে 5টা, তারপরে 4টা, তারপরে 3টা, কিন্তু সেই ক্রমটাকে এলোমেলো করে দিয়েছি। সে সত্যি সত্যি ওপরে সেই আপেলের মতো 5 লিখে ফেলে না, 4টা গুণে 4টা বারকোড দিতে পারে। এগুলোর নাম বারকোড। 1টা গুণে 1টা বারকোড দিতে পারে। সেই অভ্যাসটার জন্য আমরা পুরনো বই থেকে পেপার কাটিং করে এইভাবে তাদেরকে মজাদার গেমের মাধ্যমে শেখাতে পারি। যাই হোক, আজকে আর বেশি কথা নয়, 14-15 নম্বর পৃষ্ঠার ভিডিও সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।